ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত তাদের আগ্রহ রয়েছে, তবে এ নিয়ে ইসরায়েলের মনোভাব নিয়ে সংশয় রয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে তারা এখনও নিশ্চিত নয় যে ইসরায়েল কি সিদ্ধান্ত নেবে। এর আগে গত ২৭ মে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়। এই প্রস্তাবে সমর্থন রয়েছে তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। এতে বলা হয় ৩ ধাপের এই পরিকল্পনা শুরু হবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে। এ সময় গাজা থেকে ইসরায়েল তার সেনা ফিরিয়ে নেবে, মানবিক সহায়তা পৌঁছানো হবে গাজা এবং হামাসের কাছে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে এবং গাজায় সংস্কার কাজ শুরু হবে। প্রস্তাবটিতে এখনও হামাসের সমর্থন না পাওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। তবে হামাস জানিয়েছে সর্বশেষ যতগুলো যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছে তার সবগুলোতেই তাদের সমর্থন রয়েছে। ১২ জুন কাতারে যুদ্ধবিরতি প্রস্তাবের অগ্রগতির বিষয়ে ব্লিংকেন জানান, হামাসের সদস্যরা কিছু পরিবর্তন দাবি করেছেন, যার কয়েকটি অগ্রহণযোগ্য। তার দাবি, কোনো বিষয় গ্রহণ হয়ে যাওয়ার পর যদি কেউ সেই বিষয় পরিবর্তনের কথা বলে তখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে হামাসের পাল্টা অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতির পরিকল্পনা গ্রহণ করেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই সাথে এমন একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার পরও এ নিয়ে ইসরায়েল এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। বিশ্ব এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে কোনো বক্তব্য শোনেনি। এর পরিবর্তে ইসরায়েল যা করছে তা হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টাকে নস্যাৎ করা, যা বাইডেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির চেষ্টার সাথে সাংঘর্ষিক। হামাস জানায় তারা যুদ্ধবিরতি কার্যকরে আগ্রহী হয়েই মধ্যস্থতাকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ১০ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে ব্লিংকেন জানান, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু ইতিবাচক আছেন। হামাসের কাছে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবটি অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাক্ষর করার আগে হামাস যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে লিখিত নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে। তবে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ কেবলমাত্র তখনই বন্ধ হবে যখন হামাসের শক্তি এবং শাসন করার ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যাবে, সেই সাথে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা করলে অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয়। সে সময় ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এরপর পাল্টা জবাব হিসেবে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ১৩ এপ্রিল পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।